নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রুনুস জায়গা কিচেনে আরো একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলে স্বাগত। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজকে চলে এলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন মালাই কোপ্তা কারি। 2 চামচ পরিমাণ বেসন শুকনো কড়াইতে রোস্ট করে নিতে হবে। এখন ওই কড়াইতেই একটা ভাজা মশলা রেডি করে নেব। 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো জাবিত্রী, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ শাহি জিরে, 1 চা চামচ গোটা ধনে, 8 থেকে 10টা শাহমরিচ এবং গোলমরিচ অ্যাড করে ভালো করে একবার ভেজে নিতে হবে। গোটা মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হলে তারপর 1 চামচ পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিতে হবে। আবারও হালকা করে রোস্ট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলা রেডি করে নেব। গোটা মশলাগুলো রোস্ট করে নেওয়া আমাদের কমপ্লিট। অন্যদিকে আমরা কোপ্তার জন্য প্রিপারেশনটা নিয়ে রাখবো। আমরা এখানে 250 থেকে 300 মতো চিকেন পেস্ট করে নিয়েছি। তাতে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 4 থেকে 5টা স্লাইস পাউরুটি ভালো করে টুকরো টুকরো করে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে দেবো। ভালো করে হাতের সাহায্যে পুরো পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে। খেয়াল রাখবেন মাংসে যেন কোনো রকম হাড় না থাকে। হাড় বাদ দিয়ে বোনলেস পিস দিয়ে এটা করার চেষ্টা করবেন। উপকরণগুলো একসাথে ভালো করে মেখে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। মেখে নেওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা চিকেনের পেস্টটার মধ্যে 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটার দিয়েও ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া আমাদের কমপ্লিট। এখন আগে থেকে যে বেসন আমরা রোস্ট করে রেখেছিলাম, চিকেনের পেস্টটা বাইন্ডিং করার জন্য আমরা সেই বেসন ব্যবহার করব। প্রয়োজন মতো সেই বেসন আমরা এখানে অ্যাড করে দিলাম। বেসন অ্যাড করে চিকেন কোপ্তার পেস্টটা তৈরি করে নেওয়া আমাদের কমপ্লিট। এখন চলুন দেখে নিই কি করে আমরা কোপ্তাগুলো তৈরি করব। তার জন্য হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে পরিমাণ মতো চিকেনের পেস্ট নিয়ে ছোট ছোট বলের মতো আমরা চিকেন কোপ্তাগুলো রেডি করে নেব। এইভাবে সব কোপ্তাগুলো একের পর এক তৈরি করে আমরা ফেরত আসছি। কোপ্তাগুলো রেডি হতে হতে আমরা পাশে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে রেখে দিলাম। চলুন ফেরত আসি কোপ্তাগুলো রেডি করে নেওয়ার পর। কোপ্তাগুলো আমাদের রেডি, তেলও গরম হয়ে গেছে। এখন আমরা কোপ্তাগুলো এই তেলেতে স্যালো ফ্রাই বা হালকা আছে ফ্রাই করে নেব। কোপ্তাগুলো ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন, নয়তো ওপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। কোপ্তাগুলো আমাদের ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমরা এই কোপ্তাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে বাকি কোপ্তাগুলো আমরা ভেজে নেব। ঠিক এইভাবে আমরা সব কোপ্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। চলুন এবার গ্রেভি প্রিপারেশনের দিকে এগোনো যাক। এখন তেলের পরিমাণ কিছুটা কমিয়ে নিয়ে ওই তেলেতেই 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম।
বাটার মেল্ট হতে শুরু করলে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনের কাঁচা ভাব কেটে গেলে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর কিশমিশ, কাজু এবং চারমগজ বাটা অ্যাড করে দিলাম। আবারও উপকরণগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। আবারও হালকা হাতে নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে অথবা বন্ধ করে ফ্যাটানো টক দই অ্যাড করে দিলাম। অবশ্যই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো করে রাখবেন, নয়তো টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই অ্যাড করার পর কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা টক দইয়ের বাটিটা ধুয়েই সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। আবারও হালকা হাতে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এখানে চিনি অ্যাড করলাম শুধুমাত্র স্বাদ ব্যালেন্স করার জন্য। মশলাটা ভালো করে 1 থেকে 2 মিনিট আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। গ্রেভি আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আগে থেকে যে কোপ্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। চিকেনের এই কোপ্তাগুলো সাধারণত ছোট থেকে বড়রা কিন্তু শুধু মুখেতেও খেতে খুব পছন্দ করে। কোপ্তাগুলো গ্রেভিতে অ্যাড করে নেওয়া কমপ্লিট। এখন হালকা হাতে গ্রেভিতে কোপ্তাগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। আবারও হালকা হাতে 2 থেকে 3 মিনিট আমরা নেড়ে চেড়ে নেব। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা এবং সবার প্রথমে যে আমরা ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখন অ্যাড করে দেব। পরিমাণ মতো ভাজা মশলা আমরা এখানে ব্যবহার করে নেব। এই ভাজা মশলাটা আপনারা বেশি করে বানিয়ে বাড়িতে রেখেও দিতে পারেন। যে কোনো রান্নায় এই মশলা ব্যবহার করলে তার স্বাদ বেড়ে যাবে। হালকা হাতে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট পর গ্রেভির ঘনত্ব যদি আপনাদের মনের মতন হয়ে থাকে তাহলে আজকের রান্না এখানেই কমপ্লিট। চলুন ফেরত আসি পরিবেশনের পর। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।